मैं दूर से आया हूँ तेरे यार समझ कर, मैं दूर से आया हूँ तेरे यार समझ कर। ज़ालिम ने सताया मुझे बेगाना समझ कर, ज़ालिम ने सताया मुझे बेगाना समझ कर। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন ও মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বতিহালা বাজার দুধনৈ দুবরা ময়মনসিংহের উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী সম্মেলনের উপস্থিত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উম্মতের উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তোলাবা, পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয়ে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্রান্তিকালে সুন্দর একটি ব্যবস্থাপনায়, এলাকার যুবকদের সহযোগিতায়, মুরব্বীদের পরামর্শে, মা বোনদের কান্নার ওসিলায় যে সুন্দর একটা পরিবেশ আমরা পাইলাম, এতে আমরা খুশি না বেজার? আরেকটু আওয়াজ দিয়ে বলে খুশি না বেজার? খুশি আমরা, সাথে সাথে শয়তানও নাকি? আমরাই শয়তানকে খুশি করার কোনো প্রয়োজন আছে? জাহেলা কর ওয়াসলে খাহাদ দরমিয়ানে খাসো আম, জাহেলা কর ওয়াসলে খাহাদ দরমিয়ানে খাসো আম। বা মুসলমান আল্লাহ বাবো হিন্দু রাম রাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবো হিন্দু রাম রাম। এজন্যই বললে এক আল্লাহ বলতে হবে, হিন্দুর সাথে রাম বলা যাবে। খুশি হলে মানুষই হবে, শয়তান খুশি হওয়া যাবে? আওয়াজ দিয়ে বলে। এখন আমাদের মনের অজান্তে যদি আমাদের আমলের কারণে শয়তান খুশি হয়, তাকে তার চোখে ধুলাবালু দিয়া তাকে নারাজ করে আমরা খুশি করব কাকে? আওয়াজ দিয়া বলে। আমলটা করবেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে? আমল হলো সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণ হলো কি জানেন? আমরা ফরজ করি এক জায়গায়, সুন্নত করি আরেক জায়গায়। এই আশায় যে ফরজ করলাম যে জায়গায়, সেটাও আমার নামাজের জন্য সাক্ষী হবে। কথা কোন ঠিক না বেঠিক? নফল পড়লাম সেটাও আমার নামাজের জন্য সাক্ষী হবে। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নত পড়লাম আরেক জায়গায়, বেতের আরেক জায়গায়, 4টি জায়গা আমার নামাজের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হবে, আর আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলে। এতক্ষণ পর্যন্ত আমাদের থানা নয়, আমাদের দেশের গর্ব। হযরতের বক্তব্য শুনলাম এক জায়গায় বসে। এখন যদি আবারও আলোচনা শোনার জন্য আরেকটি নফল ইবাদত করার জন্য জায়গা নড়ে চড়ে বসি, সেটাও আমার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইরা যারা এদিকে আছে, পিছনে আছি, আমরা সামনের দিকে আগায় বসি। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোন আমলের উসিলায় কে জান্নাতে যাবে কেউ জানে না। না জানি আমরা? জানেন কেউ? এদিক দিয়ে জানেন কেউ? পুরা মাহফিলে কেউ জানি না, কিন্তু উসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই মাহফিলের উসিলায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিলে, তে কে কে খুশি? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। জীবনে কোনো আমল নাই, আজকে এই মাহফিল হিদায়াতের কথা শোনার জন্য আমরা আসলাম। আল্লাহ এতটুকু আমলকে কবুল করে নাজাত দিয়ে দিও, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে যে কথাটা বলা হয়েছে, আমরা এখানে যারা আছি 100% আমি সহ, আমি মনে করি সবাই এই রোগে রোগী। নাউজুবিল্লাহ বলেন।
একটি রোগ নিয়ে এখানে আলোচনা করেছেন, এই রোগের চিকিৎসা নিয়েই এখানে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করার, আপনাদেরকে সহি তরিকায় ইখলাসের সাথে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তৌফিক কে দেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? তাআত তৌফিক তাআত হামজে তো, তাআত তৌফিক তাআত হামজে তো, ইয়ামানাত ইজাবাত হামজে তো, ইয়ামানাত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন যে রূপটার কথা এই আয়াতে বলেছেন, আমি সরাসরি আয়াতের তাফসীরে চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, এই রোগী তোমরা সবাই রোগী মানুষ যারা আছো, সেই রোগটার কথা আল্লাহ তাআলা বলতে গিয়ে সূরাতুল আম্বিয়া 1 নম্বর আয়াতে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আয়াতের অনুবাদ, ইকতারাবা এসে গিয়েছে, লিন-নাস হে দুনিয়ার মানুষ, হিসাবুহুম এর বাবার্ত করতে গেলে বোঝা যায় তোমাদের হিসাবের সময়। আয়াতের শাব্দিক অর্থ হলো মানুষের হিসাবের সময় তো এসে গেছে। বলে না, এই তুই তো লেখাপড়া করতেছিস, তোর তো পরীক্ষার সময় এসে গেছে, এখনো তুই আজে বাজে বন্ধু বান্ধবের সাথে অনর্থক সময় নষ্ট লিপ্ত। গার্জেনরা অনেক সময় আক্ষেপ করে কথা বলে না। এই বাজার তো জমে যাইতেছে, এখনো পর্যন্ত তোর দোকান বন্ধ, কাস্টমার তো ঘুরে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? দোকান খোলার সময় হয়ে গেছে, এখনো তুই বাড়িতে, পরীক্ষার সময় হয়ে গেছে, এখনো তুই গাফেল, কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় বন্ধু বান্ধব বলে ছেলেটাকে বিবাহের সময় হয়ে গেছে, এখনো কি বিবাহের সময় তোমার কাছে হয় নাই? কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক ভাইয়েরা কি বলো, নাতি তো বিয়া করার সময় হয়ে গেছে গা, এখনো দিহি বিয়া করাও না, কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো, এই ধরনের যে প্রশ্নগুলো মানুষ করে, এটা প্রশ্নকৃত মানুষের উপর আফসোস করে মানুষ করে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের প্রতি, মানুষের কৃতকর্ম, মানুষের কর্ম, মানুষের চলাফেরা, মানুষের আখলাক, মানুষের আমাল দেখে মানুষের ভবিষ্যতের কথা আফসোস করে মানুষকে বলতেছেন, এখনো কি তোমার সময় হয়নি? হিসাবের সময় তো এসে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন ব্যবসা করছে ম্যানেজার, মালিক গিয়ে বলতেছে, কি ব্যাপার, 8টায় দোকান বন্ধ করার কথা, এখনো দেখি ক্যাশের টাকাগুলো একত্রিত করো নাই, হিসাব করো নাই, হিসাবের সময় কি হয় নাই? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষের প্রতি একটা প্রশ্ন করতেছেন, আমাদের প্রতি আক্ষেপ করে, কি ব্যাপার, তোমাদের জীবন তো এখনো গুছাইল না। হে যুবক, এখনো পর্যন্ত তুমি দাড়ি রাখলা না। হে যুবক, এখনো পর্যন্ত তুমি নামাজি হইল না, তোমার হিসাবের সময় তো এসে গেছে। হে সমাজের বৃদ্ধ মানুষ, তোমাদের তো হিসাব সময় এসে গেছে। এক সময় মুখে দাড়ি ছিল না, এখন তো দাড়ি এসেছে। দাড়ি কালো কালো ছিল, এখন তো সাদা হয়েছে। সব কিছুতে পরিবর্তন হইল, তোমার কি পরিবর্তনের সময় হয় নাই? এক সময় একা ছিলা, শরীরে শক্তি ছিল না, শক্তি দিয়েছি, পরিবর্তন দিয়েছি। যৌবন ছিল না, সাধারণ তুমি ছিলা, খাল্লি বাল্লি, তোমাকে যৌবন দান করে তোমার জীবনের একটা শরীরে পরিবর্তন দান করেছি। তোমার জ্ঞান বুদ্ধি বলতে কিছুই ছিল না, তোমার বাবা মা যা শিখাই দিত, ভাই বোন যা শিখাই দিত, এটাই বলতা, শিখানো কথা বলতা। এখন নিজের বিবেক বুদ্ধি দিয়ে কথা বলতে পারো, পরিবর্তনের তৌফিক আমি আল্লাহ দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় শরীরের চামড়াগুলো টান টান ছিল, কিন্তু এখন ঢিল হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় সোজা হইয়া সুন্দরভাবে রব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়াইতা, এখন আর সোজা হয়ে দাঁড়াইতে পারো না, শরীর হালকা বাঁকা হয়ে যায়। সুন্দরভাবে সেজদা দিতে পারতা, রুকু দিতে পারতা, এখন পারো না, পরিবর্তন এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি বয়স দেই, মানুষ মনে করে মানুষ তার বয়স বাড়ছে, আমি আল্লাহর কোরআনের ভাষায় মানুষের বয়স কমে। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন মার গর্ভ থেকে জন্মগ্রহণ করে, সে অনেক বড়, কেন? তার হায়াত 60-70 বছর এখন। কথা বলেন ঠিক না বেঠিক?
আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর যায়, মানুষ ছোট হয়, কিন্তু তার ভিতরে পরিবর্তন আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সব কিছুতে পরিবর্তন আসলো, হিসাবের সময় তো এসে গেছে, এখনো কি তোমার দিনদারিতে পরিবর্তনের সময় আসে নাই? এখনো কি দুনিয়া ছেড়ে পরকাল ভাবার সময় আসে নাই? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله الذين آمنوا যারা ঈমানদার, লাম ইয়াকনিন, আনুন শব্দের অর্থ সময়, লাম ইয়াকনিন লিল্লাযিনা আমানু, কাফেরদের কথা বাদই দিলাম। তোমরা যারা ঈমানদার, ঈমান আনছো ঠিক, নামে মাত্র মুসলমান, কাজে বেঈমান, তোমাদের কি এখনো সময় হয় নাই দিলটাকে নরম করে আমি আল্লাহকে অল্প সময় ডাকবে, রব্বে কারীমের বিধানগুলো পালন করবে? এখনো কি সময় হয় নাই? এটাও একটা আক্ষেপের প্রশ্ন। কথা বলেন ঠিক না বেশি? এই দুনিয়ার মানুষ এখনো সময় হয় নাই, অর্থাৎ বোঝা গেল জীবনের একটা সময় যদি গাফলতিতে চলেও যায়, একটা সময় বেনামাজিতে চলেও যায়, একটা সময় আমার উদাসীনতার মাঝে চলেও যায়, এরপরেও আল্লাহ বলেন ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় হয় নাই, আর কত, আর কত করছোই তো দুনিয়া, এখন আমার জন্য কিছু করো। সুবহানাল্লাহ। তোমার নিজের ব্যক্তিগত জীবনের জন্য করো, স্ত্রীর জন্য তো কর নাই, সন্তান সন্ততির জন্য তো করতে করতে দাড়ি পাকলো, নিজের পরিবার পরিজনের জন্য করতে করতে তো চামড়া ঢিলি হয়ে গেল, এখনো কি তোমার চিন্তা করার সময় হয় নাই? সুবহানাল্লাহ। এমন আক্ষেপের প্রশ্নগুলো, যেমন মনে করেন একজন আছে সংসারের বড়, সে তার ভাই বেড়াদার সবাইকে লেখাপড়া করানোর জন্য সে লেখাপড়া করে না, আছে না নাই? সংসারের বড়, সংসারের হাল ধরতে গিয়ে সবকিছু করছে, ছোট বায়ানচারি অনেক টাকার মালিক জোলাজাতি করছে, বন্ধু বান্ধব বলে বেটা দোস্ত আর কত, এখনো কি তোমার কিছু চিন্তার সময় হয় নাই? কথা বলেন ঠিক কিনা? কেউ না বললে নিজের ঘরের যে বউ, সে অন্তত পক্ষে বলে আর কত করবেন, নিজের জন্য একটু করেন। কথা কোন ঠিক না বেঠিক? তেমনই একটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে শিশু অবস্থায় দুনিয়াতে, কৈশোর অবস্থায় দুনিয়াতে, যৌবন অবস্থায় দুনিয়াতে, বার্ধক্যের অবস্থায় দুনিয়াতে তোমাকে আমি হায়াত দান করেছি। এত সময় তুমি দুনিয়াতে আছো, সবকিছুর ভিতরে পরিবর্তন। বাগানে যে গাছ লাগাইলা ছোট ছিল বড় হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠে? খেতে যে ধান লাগাইছিলা কিছুদিন আগে, রুয়া সামান্য চারা গাছ লাগাইলা, আজকে সেই ধান আস্তে আস্তে ধান, একটি ধানে হাজার ধান, শত শত ধান হয়েছে, তার ভিতরে পরিবর্তন আসছে, সবুজ শ্যামল থেকে লাল হয়ে গেছে। পৃথিবীতে তাকাইলে দেখা যায় সব কিছুর ভিতরে পরিবর্তন। বান্দা তোমার মাঝে তো আমি কোনো পরিবর্তন দেখি না। ইকতারাবা এসে গেছে হিসাবুহু, মানুষের হিসাবের সময়। বোঝা গেল কার কখন মৃত্যু এসে যায় কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সাধারণভাবে মানুষের সামনে তুলে ধরলেন। তার কারণ হলো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল, আরো আওয়াজ দিয়ে বলতে হবে, যাওয়ার কোন সিরিয়াল? মৌত কমত দূর সমাজত মৌত হরদম হাইকারি, মৌত কমত দূর সমাজত মৌত হরদম হাইকারি, इतने महलत ना मिलेगी लब हलाए आई गरीब, इतने महलत ना मिलेगी लब हलाए आई गरीब। মৃত্যুর সময় কখন কার এসে যায় কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? একজন কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমি বুড়া হয়ে মরবো? এখানে মাহফিলে আসছি, বাড়িতে যাইতে পারবো, এতটুকু সময়ের গ্যারান্টি আল্লাহ পাক পুরান হাদিসে দেন নাই। যদিও মনের ভিতরে আশা আসে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ মানুষ মরতে চায় না, কিন্তু তবুও কি মরণ থেকে বাঁচতে পারে? মানুষ গরিব থাকতে চায় না, তবুও কি সবাই ধনী হয়ে যায়?
মানুষ অসুস্থ থাকতে চায় না, তবুও কি সবাই সুস্থ থাকে? নিজের ইচ্ছার বাইরে বহু কাজ আছে, এগুলো এমনিতেই হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफू, खिरकाए तकदीर का मुमकिन नहीं करना रिफू, सूजन तदबीर से गिर उम्र भर सीते रहो, सूजन तदबीर से गिर उम्र भर सीते रहो। दोस्तों, खिरकाए तकदीर, तकदीर যদি ফাইটা যায় মুমকিন নেই করনা রিফু, কাপড় ছিঁড়ে গেলে রিফু করা যায়। কবি বলেন যদি তকদির ফেটে যায় এটাকে রিফু করার কোনো সুরত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ ধনী ছিল আজকে গরিব হয়ে গেছে, কত মানুষ কাজ করে খাইতো আজকে তাদের দালান কোঠা রঙিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিষয়ের মালিক কে? এটা কে করেছেন? এটাকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আক্ষেপ করে বলছেন একতারাবা এসে গেছে তোমার হিসাবের সময়, এখনো কি তোমার পরিবর্তনের সময় হয়নি? বললে কি হবে? যতই বলো কোনো পরিবর্তন আমাদের ভিতরে নাই। আল্লাহ বলেন ওয়াহুম মুরিদুন, অর্থাৎ তাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, চলতে ফিরতে বোঝা যায় তারা আর আমার কাছে ফিরে আসবে না। ঠিক না ঠিক? এজন্যই আমার এই আয়াতের তাফসীরের শুরুর মধ্যে কয়েকটা কথা বলে নেই। আপনাদের কষ্ট লাগতেছে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে রূপ হলো আমাদের গাফলতি, উদাসীনতা। আজকের বিষয়বস্তু হলো আমরা যে উদাসীন, আমরা যে সচেতন না, আমরা যে দায়িত্বশীল না, দায়িত্বের প্রতি অনীহা, উদাসীনতা, গাফেল, উদাসীন বান্দার দুনিয়া এবং পরকালে পরিণতি কি? সবকিছুর বলেই দেখবেন উদাসীনতা, গাফলতি। তাকায় দেখবেন এটা গাফলতির কারণে হয়ে গেছে। ধমক খাইতেছি, গাফলতি। কথা বলেন ঠিক না বেঠিক? গাফলতি আরেকটি জিনিস আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়েছেন, সেটা হলো সচেতনতা, দায়িত্ববোধ। কথা বলেন ঠিক না বেঠিক? সচেতনতা আরেকটা হলো গাফলতি। আল্লাহ রাব্বুল আলামিন গাফলতি এমন একটা মানুষের রূপ, এ ব্যাপারে আল্লাহ তাআলা সবসময় মানুষকে সচেতন করেছেন। আউযুবিল্লাহ বলেন। এই গাফলতি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে গাফেলদের থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। কারণ গাফেল হয়ে গেলে সবকিছু হাতছাড়া হয়ে যায়। আর যখন আমি সচেতন থাকব, পকেটের টাকা, মোবাইল পর্যন্ত আমার থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি গাফেল হয়ে যাও, ঘরের বউ পর্যন্ত আরেকজনে লয়ে যাইব। কথা কর ঠিক না বেঠিক? এজন্যই গাফলতি, উদাসীনতা এমন এক বস্তু, আল্লাহ বলেন ওয়াহুম ফি গাফলাতিন, তোমরা যে গাফলতির ভিতরে আছো, হিসাবের সময় যে এসে গেছে, এটা যে কত খারাপ এই জিনিসটা বুঝে নাও। গাফলতি যদি দুনিয়াদারের ভিতরে আসে, সে সাকসেসফুল দুনিয়াদার হতে পারবে না, দুনিয়াদারিতে সে সফল হবে না। আর পরকালীন জিন্দেগিতে, দিনদারিতে যদি কেউ গাফেল হয়ে যায়, তাহলে সে কোনোদিন পরকালের সফলতা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর তৈরি জান্নাত পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোন একজন ছাত্র লেখাপড়ার ক্ষেত্রে যদি গাফলতি করে, ক্লাস 10-এর ছাত্র, মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্র, যে কোনো ক্লাসের যে কোনো শ্রেণীর ছাত্র হোক না কেন, সে যদি গাফলতি করে, সে যদি উদাসীনতার সাথে, অবহেলার সাথে সময় কাটায়া দেয়, তাহলে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? সে ভালো ছাত্র হিসাবে মানুষের সামনে পরিচিতি দিতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন শিক্ষক সেও যদি গাফলতি করে, দায়িত্ব পালনে, ক্লাস করানোর ক্ষেত্রে সময় যদি হেরফের করে ফাঁকি দেয়, তাহলে সেও কিন্তু একজন প্রশংসনীয় শিক্ষক হিসাবে স্থাপে থাকতে পারবে। আওয়াজ দিয়ে বলেন পারবে? আমার ভাইয়ারা, শুধুমাত্র তাই না, এই যে মতিহারা বাজার, বাজারের নাম কি? ফকিরা বাজারের ব্যবসায়ী ভাই সহ তাম দেশে, তাম বিশ্বে যত ব্যবসায়ী আছে, তার ব্যবসায়ের মাল মূলধনে যদি সে ফিকির না করে, দোকানে যেই সমস্ত মাল থাকে বাইলের কথা যদি ফিকির না করে, যে আমার তো আজকে সাবান নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কাপড় কাচার সাবান দরকার ছিল, সাবান নাই, কিন্তু এটার ফিকির তার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঔষধের দোকান, নাপা এক্সট্রা দরকার ছিল, কিন্তু নাই।
দোকানের যে আইটেমগুলো আছে আইটেমগুলোর ক্ষেত্রে তার উদাসীনতা। এই ব্যবসায়ী যত বড় যত টাকা ইচ্ছে ব্যবসায়ী লাগাক না কেন, যদি ব্যবসার আইটেমের ক্ষেত্রে মালের ক্ষেত্রে যদি সে উদাসীন হয়ে যায়, তার ব্যবসা বেশি দিন টিকবে? আওয়াজ দিয়ে বলেন টিকবে? তার কারণ মানুষ যখন চাইবো, যখন পাইতো না, আরেকদিন সে আর আসবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা সহজে বোঝেন, আমরা গৃহস্থ মানুষ, গৃহস্থী করি, ধান খেতে ধান লাগায় আসলাম, কোন সময় পানি দরকার, কোন সময় সার দরকার, কোন সময় বাছা বাছার দরকার, এটা যদি গৃহস্থ ক্ষেতের কাছে গিয়া খবর না নেয়, এভাবে সে গাফেল থাকে, তাহলে ধান হবে? আওয়াজ দিয়ে বলেন ধান হবে? পানি ছাড়ছে ক্ষেতের লাইল যদি সে গাফলতির সাথে না দেখে, সচেতনতার সাথে যদি সে না দেখে, গাফলতির সাথে যদি দেখে, অর্থাৎ নাই যায়, তাহলে খেতে যতই পানি দেয় কাকড়া আরেক দিক দিয়া বের করে। খেতে পানি নাই গাফলতির কারণে, কৃষকের গাফলতির কারণে খেতে পানি নাই, ক্ষেতের কৃষিতে পোকা ধরেছে, বিষ এনে দেওয়া দরকার, সময় মতো বিষ দিল না, টিকবে? তাহলে সে কৃষক লাভবান হবে? এভাবে দেখেন, একজন নেতা হয়েছে, যখন সে নির্বাচনে দাঁড়িয়েছে, বহু প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে, ভাই আপনাকে কল দিব, এই প্রতিষ্ঠানে আমি মোটর ঘেরে দিব, এই রাস্তাটা পাকা করে দিব, অমুক জায়গার ফোন করে দিব, বাস সালাম একটা দিল, বক্তব্য একটা দিয়া নির্বাচনে ফাঁস। কথা বলেন ঠিক তবে ঠিক? বিজয় মিছিলের ভাষণে বলে টাটা, শেষ বেলা। কথা বলেন ঠিক তবে ঠিক? মানে কি, এতদিন আমার দরকার ছিল, এখন আর দরকার? কথা কর দরকার। চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, 5 বছর যদি কাজ না করে, পরের 5 বছরে আর তার নেতৃত্ব থাকবে না। একবারে শিক্ষাঙ্গন থেকে নিয়ে রাজনীতি পর্যন্ত যে কোনো সেক্টরে যান, যদি গাফলতি আর উদাসীনতা আমার আপনার ভেতরে থাকে, তাহলে কোনোদিন সফল হতে, আওয়াজ দিয়ে বলেন সফল হতে, তাহলে বোঝা গেল সফলতার জন্য গাফলতি ছাড়তে হবে। গাফলতি এটা নিন্দনীয় গুণ, সচেতনতা আল্লাহর কাছে প্রশংসনীয় গুণ। নামাজের আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন তেলাওয়াত করলে দেখা যায় যে সকল বিষয়গুলোর কথা নিষেধ করেছেন, তার মাঝে ডাইরেক্ট আল্লাহ তাআলা গাফেল না হওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাই কিছু করো আর না করো, দেখো গাফেল হয়ে যায়। গাফেল, পকেটে দামি একটা মোবাইল আছে, বাসে ওঠার সময় আমি খুব অসচেতন, গাফেল। কন্ট্রাক্টর হেল্পার আমাকে টাইনা তুলতেছে, কিন্তু ওই দিক দিয়ে পকেটও হাত দিতেছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে হ্যাঁ মামা তো ভাই আছে, যখন তুলবো সাইজ বিড়ালেবি। কথা কোন ঠিক না ঠিক? আছে না নাই? আমি কিন্তু গাফেল, আমার পকেটে মোবাইল আছে, এ ব্যাপারে গাফেল। উঠলাম, মোবাইল নাই, গেল কেন? গাফলতির কারণে। কথা কোন ঠিক না ঠিক? গাফলতি, উদাসীনতা সবকিছু হারিয়ে যায়। দোকানের তালা, দোকানে 1 লাখ টাকা আছে ক্যাশে, হঠাৎ করে আলাপচারিতা করতে করতে গাফলতির কারণে তালা দিয়ে গেলাম না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে চুরে নিয়ে যাবে, কারণ কি? ব্যবসায়ীর গাফলতি। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, শুধু এখানে নয়, এখান থেকে একটি বাস ধুবাড়া থেকে ছাড়বে, সুদূর শরীয়তপুর যাবে। পদ্মা পাড়ি দেওয়ার সময় ভাবলো এত সুন্দর রাস্তা, গত পরশুদিন গিয়েছিলাম শরীয়তপুর, দেখলাম এত সুন্দর ব্রিজ আর এত সুন্দর রাস্তা, মনে হয় এটা সৌদি আরব। সুবহানাল্লাহ বলে, খুব সুন্দর রাস্তা, এত সুন্দর চলতেছে। ড্রাইভার যদি মনে করে এখন তো সামনে আর গাড়ি আসবে না, যেদিক দিয়ে গাড়ি যাইতে আছে, এদিক দিয়ে আর আসে না, সে যদি এখন বলে এতক্ষণ পর্যন্ত ধুমারো থেকে গাড়ি ছাড়ে আসলাম, এখন একটু ঘুমায় নেই, যদি গাফেল হয়ে যায় তাহলে গাড়ি সোজা রাস্তায় যাবে? কথা কর। এখন যে গাড়ি দেখলো, রাস্তা বাঁকা নাকি তার গাড়ি বাঁকা? কেন? তার গাফলতির কারণে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাই হুন্ডা চালায়, অ্যাক্সিডেন্ট করে তার গাফলতির কারণে। কথা কন। পৃথিবীতে যত দুর্ঘটনা হয়, যত কিছু হয়, সবকিছু মানুষের গাফলতির কারণে। এজন্য আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। আয়াতের শুরু থেকে আল্লাহ বললেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওল
وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ فِي الْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ আল্লাহু আকবার বলে। ও বান্দা, ওয়াযকুর নাফসাকা ওয়াযকুর ফি নাফসিকা ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার রবকে সব সময় তুমি স্মরণ রাখো, তাদাররুআন, বিনয়ের সাথে স্মরণ করো, খিফাতান, চুপে চুপে আওয়াজ ছাড়া স্মরণ করো, দুনাল জাহরে মিনাল কাউল, হালকা একটু আওয়াজে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। রাস্তা দিয়ে চলার সময়, তোমার ব্যক্তিগত জীবন পরিচালনার সময় ওয়াযকুর রাব্বাকা, তোমার রবকে স্মরণ করো। তুমি প্রকাশ্য দিবালোকে দিনের বেলা তোমার চলাফেরা কেমন হবে, হাঁটতেছো, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রয়োগ করতেছো, তখন রবের কথা স্মরণ করো। রব্বুল আলামিন আমার চক্ষুকে কোন কাজে ব্যয় করার জন্য বলেছেন, আমার কানকে কিভাবে ব্যবহার করার কথা বলেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কিভাবে ব্যবহার করার কথা বলেছেন, এই বিষয়টা তুমি খেয়াল করে চলো। তোমার ব্যক্তিগত জীবনে সফল, দুনিয়াতেও সফল, পরকালে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলে। তোমার নিজের ভিতরে চিন্তা করো, তাদাররুআন, বিনয়ের সাথে আমি আল্লাহকে ডাকো, অথবা তুমি হালকা আওয়াজে ডাকো, ডাকলেই লাভ, কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ হবে? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ना अमेरिका ना लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। ला इलाहा अल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করলেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। সবাইকে পছন্দ করি, কিন্তু আমি আল্লাহ এক শ্রেণীর মানুষকে ভালোবাসি না, তারা হলো গাফিল। ওয়ালা তাকুন, হলো না, এটা দরকার নাই। কোনটা দরকার নাই? গাফিল। গাফলতি তোমার ভিতরে যেন না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তাই না, গাফেল তো তুমি হইবাই না, নিজে গাফলতির কোনো কাজ করবা না। দুই নাম্বার কথা বলে দিলাম, গাফেলদের মতো হয় এমন কোনো কাজও করবা না। যারা গাফেল তারা গাফলতির সাথে কাজ করবে। সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো নিজের জীবনকে গড়ে ওঠেও না যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, যারা রব্বুল আলামিনকে ভুলে গিয়ে নিজের জিন্দেগীর মনকে, নিজের কুকুরবৃত্তিকে ইলাহু হাওয়া, তার মনকে নিজের রব বানিয়ে নিয়েছে। মন যেভাবে চলে সেভাবে, মন যেভাবে তাকে চালায় সেভাবে চলতে চায়। কথাগণ ঠিক না বেঠিক? ফজরের সময় আযান হয়ে গেছে, মসজিদে আযান হয়েছে, মসজিদে মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা, আল্লাহর থেকে ঘোষণা, তোমার ঘুম থেকে নামাজ ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মন বলতেছে খাতা টান দে। কথা ঠিক না বেঠিক? শীতের দিনে কম্বল আরো টান দে, আমিও টান দেই, কিন্তু মসজিদে আযান দিয়া মুয়াজ্জিন একদিকে ডাকতেছে আর মন আরেক দিকে ডাকতেছে। মাঝখান দিয়ে আরেকটা কথা বলে নেন, এটা ভূমিকা শুরু, বুঝতে সহজ হবে। আমাদের শত্রু কিন্তু দুইটা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইজন, আর আমি হইলাম কি একা। তাহলে শত্রু পক্ষ শক্তিশালী না আমি? শক্তিশালী কে? শত্রুপক্ষ। কথা বলেন ঠিক না ঠিক? তবে আমার সাথে একজন আছে, তাকে যদি আমি রাখি
তাহলে শত্রু 2 জন না 2000 না 2 কোটি না অসংখ্য অগণিত শত্রু যদি আসে তাহলে মোকাবেলা করার শক্তি, আওয়াজ দিয়ে বলেন শক্তি, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথে আছে যেখানেই তোমরা আছো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তোমরা মুমিনদের, তোমাদের মুমিনদের সাথে আছি। আমি আল্লাহ তোমাদের মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। তাহলে অভিভাবক যদি থাকে আর সেই অভিভাবক আমার দিকে নেক নজর থাকে আর অভিভাবকের বাধ্য হয়ে যদি আমি চলি, তাহলে দুনিয়াতে যেমন বাবার বাধ্য সন্তানকে বাবা যার পর নাই সহযোগিতা করে, মামলা হোক হামলা হোক যা কিছু হোক তাকে কিন্তু উদ্ধার করে। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গা জমি সব বিক্রি করে বিদেশ দিয়ে ধরা হয়েছে, জায়গা জমি সব বিক্রি করে ঋণ করে ভিতরে ছুড়ে আনতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি বাধ্য সন্তান, এজন্য বাবা যার পর নাই তা করতে পারে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরাও যদি আল্লাহর বাধ্য গোলাম হই, গোলামে হক সুদান আইনে তারাক্কি, গোলামিয়ে খোদা আইনে শাহী, গোলামিয়ে খোদা আইনে শাহী। গোলামে হক সুদান আইনে তারাক্কি, তুমি যদি আল্লাহর বাধ্য গোলাম হয়ে যেতে পারো, গাফলতি উদাসীনতা অভিভাবকের প্রতি ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমার উত্তম অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ঠিক না বেঠিক? উত্তম অভিভাবক তার বিধান যদি মেনে চলো, তখন তুমি গোলাম, যত বেশি তোমার গোলামিয়ত প্রকাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তত বড় বাদশা তোমাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ওই সকল মানুষ যারা নাকি আমাকে ভুলে গেছে তাদের মতো তোমরা হইও। কথা কোন? আর্জেন্টিনা ব্রাজিল যারা আছে তারা কি আল্লাহকে স্মরণে রাখছে? আওয়াজ দিয়ে বলেন, কথা বলবেন, জবান খুলে বলুন। যে আর্জেন্টিনার ব্রাজিলে এখনো পর্যন্ত উচ্চ সুরে আযান দেওয়া নিষেধ, আল্লাহর নাম নেওয়া পর্যন্ত নিষেধ, ওই আর্জেন্টিনার ব্রাজিল তারা হলো কারা? রাসূলুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে। কথা কোন ঠিক না ঠিক? কথা কি লাগতেছে? যুবক ভাইদের কষ্ট লাগলেও কথাটা শুনে নেন। সবকিছুর ধ্বংসের মূল কি? গাফলতি, উদাসীনতা। কোন দিকে আমরা উদাসীন হয়ে, কোন দিকে স্রোত যাওয়া দরকার আর কোন দিকে আমরা যাইতেছি? কথা বলেন ঠিক না বেঠিক? নেতাই নদীতে যদি জোয়ার আসে, যদি আমি ওই জোয়ারের তালে যাই তাহলে দ্রুত যাইতে পারবো, আর উজান দিকে যাইতে পারলে যতই চেষ্টা করি যাওয়ার কোনো বাও, আওয়াজ দিয়ে বলেন, যাওয়ার কোনো বাও, জায়গায় সাঁতার পারবেন, সামনে অগ্রসর হতে পারবেন না, শরীর দুর্বল হয়ে যাবে, স্রোতে ভাসায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক, আজকে কার ইঙ্গিতে, কার ইশারায় তুমি চলছো? তুমি যে উজান দিকে যাচ্ছ, আসলে তো উজান দিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, জোয়ার ভাষায় তোমাকে কবরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করতে যারা ভালোবাসে না, উচ্চ সুরে আযান দেওয়া পর্যন্ত নিষেধ, তাদের বেশ ধরার জন্য তাদের জাসরি পরান। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, কোন দিয়ে আমাদের প্রশ্ন করি একটা পুরাতন ওয়াজ। এটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা জাদুতে মোকাবেলা করার জন্য আসছিল, তখন জাদুকরদের পোশাক ছিল, রাষ্ট্রীয় পোশাক ছিল জুব্বা, পাগড়ি। মুসা আলাইহিস সালামের যে বেশ, জাদুকরদের ওই বেশ। সুবহানাল্লাহ বলে। এটারে কই দরবেশ। দরবেশ মানে দর্শে বেশ মাত্র। মানুষ দরবেশ দেখো আপনি খুশি হইবেন। দরবেশ মানে দর্শে বেশ। কেউ দরবেশ তার সব শেষ। কথা বলেন ঠিক না ঠিক? দর্শে বেশ সব শেষ, জায়গা জমি সব চাইতেছে, বাবার নামে সব। আওয়াজ দিয়ে বলেন, বাবার নামে সব আছে না নাই? সব শেষ। চাউলের বস্তা কিনতে না, কিন্তু গরু লইয়া যায়, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, আপনারা যারা হজ করে আসছেন মদিনায়, কোনো গরু ছাগল দেখছেন? রাসূলের রোজার পাশে আশেপাশে বান্ধা আছে? আওয়াজ দিয়ে বলবেন। আমি অন্যদিকে যাবো না, আবার তাফসিরে যাইতেছি। গরু ছাগল আছে মদিনায়? এরোপ্লেন দিয়ে গরু ছাগল মুরগি মান্যতে লয়ে যা? আমাদের দেশে আছে না নাই? তাহলে বোঝা গেল যেই মাজার সবচেয়ে শ্রেষ্ঠ মাজার, সেই মাজারের যেই পরিবেশ, আমরাও যদি সেই বেশে বেশ ধরি,
তাহলে আমরা কামিয়াব। কথা বলেন ঠিক না? প্রচলিত দরবেশ জীবনের সব শেষ। কথা এখানে আবার রাখলাম, ওইদিকে আর যাইতে চাই না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করতে আসলো, দর্শে যে বেশ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরে তোরা দেখি আমার 6 লক্ষ জাদুকর, 6 লক্ষ আমার নবীর বেশ যে তোরা ধরলে আমার কাছে ভালো লাগছে। যা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার দর্শে বেশ সেই তার কাছে শেষ। এই জাদুকরেরা, তোরা যে আমার নবী মুসার বেশ ধরলে তার হাতেই তোরা শেষ। অর্থাৎ ঈমান ইসলাম তোদেরকে গ্রহণ করার জন্য আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে ইকরাম বলেন তার এক নম্বর কারণ হলো সেই মুসা আলাইহিস সালামের বেশে ধরছিল বেশ, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাটা কবুল হয়ে গেছে। এখন আমি যদি একজন বিধর্মীর মতো, আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে থাকে তাদের মতো যদি তোমরা হয়ে যাও তাহলে তোমরা কিন্তু শেষ। তার কারণ উলাইকা হুমুল ফাসিকুন, কারণ যারা নাকি আল্লাহর নাম নেয় না, আল্লাহর নামের আওয়াজটুকু যাদের দেশে উচ্চারণ করতে দেয় না, উলাইকা আসমা ইশারা মারিফা, হুম এটাও জমির মারিফা, আল ফাসিকুন এটাও মারিফা। বারবার মারিফার তাকিদ এনে আল্লাহ তাআলা বুঝাইলেন জুমলাই, এই তোমরা অবশ্যই অবশ্যই জেনে রাখো উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিকুই, এরা নাফরমানি, এরা গাফের, এরা উদাসীন, এরা জাহান্নামী। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, অতএব তাদের মতো তোমরা হও না। ও যুবক ভাইরা, যত কিছুই করো জার্সিতে পড়লা, আল্লাহ যদি একবার গজবের নজরে তোমার দিকে তাকায় ফেলে, খোদার কসম মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করতে পারো, নাম তোমার আব্দুর রহমান থাকতে পারে, মানুষের জবানে জবানে মানুষ তোমাকে ঈমানদার বলবে, আল্লাহর গজব আর গুসার নজর যদি তোমার দিকে চলে আসে, আল্লাহর দরবারে তোমার কুফরিতে নাম চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এরপরে আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি বানিয়েছি, তোমরা ঈমানদার হবে, তোমরা মুসলমান হবে, তোমরা জান্নাতি হবে। শুনে রাখো, লা ইয়াস্তাউই কখনো সমান হতে পারে না জান্নাতীদের কর্মকাণ্ড আর জাহান্নামীদের কর্মকাণ্ড। সুবহানাল্লাহ বলে। লা ইয়াস্তাউই সমান হতে পারে না, মত হতে পারে না। আসহাবুন নারি, যারা জাহান্নামী, তাদের চলাফেরা, তাদের আখলাক, তাদের আচরণ, তাদের লেনদেন, তাদের মুআমালাত, তাদের আশা, তাদের মুআশারাত আর জান্নাতীদের চলাফেরা কখনো একরকম হতে পারে না। কারণ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা নাকি জাহান্নামী তারা হলো, যারা নাকি পাপাচার তারা জাহান্নামী, আর যারা নাকি ঈমানদার, ঈমানের পথে সচেতনতার সাথে চলে, গাফলতি ছেড়ে দিয়ে উদাসীন বান্দার খাতা থেকে নাম কেটে সচেতন বান্দা হয়ে চলে, তারা হলো জান্নাতি। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন গাফলত, উদাসীনতা, আমি আল্লাহর দ্বীনের প্রতি অবহেলা, এটা কাফেরদের কাজ, এটা খ্রিস্টানদের কাজ, এটা ইহুদিদের কাজ, সর্বোপরি এটা জাহান্নামীদের কাজ। দেখো তাদের মতো হয়ো না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহু আকবার বলেন। তোমার যে অভিভাবক বানাবে, দুনিয়াতে তোমার চলার জন্য যার পরামর্শ মানবে, এমন একজন পরামর্শদাতা হিসাবে নিজের জীবনের জন্য তুমি ঠিক করে নাও। আমরা দেখালে দেখাইতে পারি আমাদের জামাল হাবের সব কথা বলে, ঠিক না বে ঠিক?
মাওলানা আশরাফ আলী সাহেব, আমাদের চন্দননগরের মুক্তার উদ্দিন সাহেব মুদ্দাজিল্লুহুল আলিয়ার মতো কতক্ষণ আগে আলোচনা করে গেলেন। আমাদের থানার গর্ব মাওলানা আব্দুল সত্তার সাহেব মুদ্দাজিল্লুহুল আলিয়া সহ যত আলেম ওলামা দিনদার আল্লাহওয়ালা আছে, যারা আল্লাহর থেকে গাফেল না, তাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন।